আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের যে মডেলটি আমি দেখাবো সেটি হচ্ছে একটি পস থার্মাল প্রিন্টার TM-T82-BLACK, যেটার ইথারনেট পোর্ট আছে। এই প্রিন্টারটিতে কাস্টমার কমপ্লেন হচ্ছে লাইট প্রিন্ট, অর্থাৎ আমরা প্রিন্ট করলে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মানে উজ্জ্বলতা কম আসে কিংবা শ্বেতা আসে, প্রপার কালিটা আসে পেপারের মধ্যে পড়ে না, অর্থাৎ লাইট প্রিন্ট। তো এই লাইট প্রিন্ট প্রবলেমটা কীভাবে হয়, কী কারণে হয় এবং সেটা কীভাবে সলিউশন করতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিউয়ার্স, প্রথমে আমি প্রিন্টারটির পাওয়ার কেবল লাগালাম। এখন আমি একটি সেলফ টেস্ট দেব। তো সেলফ টেস্ট দিলে আমার পেপারের মধ্যে প্রিন্ট দেখে আমি বুঝতে পারবো যে আসলে কাস্টমার কমপ্লেনের সাথে আমাদের মানে ডায়াগনিস রিপোর্টটা ঠিক আছে কিনা। তো আমি একটি সেলফ টেস্ট দিলাম। আর সেলফ টেস্টটা কীভাবে দিতে হয়, আপনার প্রিন্টারে পাওয়ার লাইন লাগানোর পর পাওয়ার বাটনটা ফিড বাটনটা চেপে ধরে থাকবেন এবং পাওয়ার অন করবেন। আর যতক্ষণ না এই লাইটটি ব্লিঙ্কিং করে ততক্ষণ ফিড বাটনটি ছেড়ে দিবেন না, তাহলে আপনার সেলফ টেস্ট হয়ে যাবে। তো সেলফ টেস্ট রিপোর্টটিতে দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু এই জায়গাগুলোতে প্রপার কালি ছাড়তেছে না। দেখেন আমার কিন্তু উজ্জ্বলতা কম আসছে, এই পাশে আসছে, অর্ধেক আসে না। তার মানে এটা দুটো কারণেই হয়। আপনার হেডের মধ্যে যদি ময়লা পড়ে তাহলে হয়, অথবা হেডটা একবারে প্রপার নষ্ট হয়ে যায়, সে কারণে আপনার এই উজ্জ্বলতা কম আসে। তো আমরা প্রথমে টিস্যু দিয়ে একটু মুছে দেখি যে আমাদের হেডটা সার্ভিস করলে ঠিক হয় কিনা। এই দেখেন, ভিউয়ার্স দেখেন, আমি একটু ব্রাশও নিলাম, ব্রাশও কিংবা যে কোনো গ্লাস ক্লিনার। এই গ্লাস ক্লিনার একটু টিস্যুর মধ্যে নিয়ে আমি এখন এই যে আমার যে হেডটি আছে, হেডটি মুছে দেখব। আমি হেডটি টিস্যু দিয়ে আলতো করে নিয়ে হেডটি মুছে দেখতেছি। ভিউয়ার্স, এখন আমি আরেকবার সেলফ টেস্ট দিয়ে চেক করে দেখব যে আমার লাইট প্রিন্ট প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। বাইরে বা এখানে দুয়ে চাপ দিয়েছিলেন কে? ভিউয়ার্স, আমি এখন একটি সেলফ টেস্ট দিয়ে দেখব যে আমার প্রিন্টারটি লাইট প্রিন্ট প্রবলেম সলভ হচ্ছে কিনা। তো আমি প্রিন্টার পাওয়ার কেবল লাগাইছি। এখন লাগানোর পরে আমি ফিড বাটনটা চেপে ধরে রাখবো এবং পাওয়ার সুইচটি অন করব। ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু যে প্রবলেমটি ছিল সেটিই আছে। তার মানে আমার হেড সার্ভিস করে ঠিক হচ্ছে না। তো আমার হেডটি চেঞ্জ করতে হবে। এখন যদি আমি এই প্রিন্টারের হেডটি চেঞ্জ করে দেই তাহলে এই প্রবলেমটি আমাদের সলভ হবে। আর আপনাদের যদি অধিকাংশ ক্ষেত্রে এভাবে হেড মুছে দিলেই, টিস্যু দিয়ে মুছে দিলেই কাজ হয়, কিন্তু সেক্ষেত্রে যদি কাজ না হয় তখন আপনার ওই প্রিন্ট হেড চেঞ্জ করতে হবে।
ভিউয়ার্স, আমার এই বডিটি আমি আলাদা করে নিলাম। তো এই বডিটি আলাদা করে নেওয়ার পরে এখন আমার এই যে এটা হচ্ছে আমার হেড, এই যে এটা হচ্ছে হেড। তো এই হেডটি এখন আমি খুলে নতুন একটি হেড লাগাবো। আমার এটি হচ্ছে নতুন হেড। এটা হচ্ছে পোস প্রিন্টারের TM-81 এই প্রিন্টারের হেড। তো আমি এটি এখন লাগাবো। আমার প্রথমে এই যে এই ক্লিপটি সরাই নিতে হবে।
ভিউয়ার্স, আমার দেখেন এই প্রিন্টারটির হেডটি আমি যখন মুছে দিলাম ব্রাশু দিয়ে, তারপরেও কাজ হচ্ছিল না। তারপরে ফাইনালি আমি কিন্তু প্রিন্ট হেডটি চেঞ্জ করে দিলাম। তো প্রিন্ট হেডটি চেঞ্জ করে দেওয়ার পর দেখেন আমার লেখা কত সুন্দর। এখানে কিন্তু কোথাও লেখার মধ্যে লাইট প্রিন্ট কিংবা উজ্জ্বলতা কম আসে এরকম কোনো প্রবলেম নাই। আমার লেখাগুলো সব স্বাভাবিক, খুব সুন্দর। তো আপনারা এভাবে যদি হেড মুছে দিয়ে, ব্রাশু দিয়ে, টিস্যু দিয়ে মুছে দিয়ে কাজ না হয়, তখন আপনারা হেড চেঞ্জ করবেন, তাহলে আপনার প্রিন্টারের প্রবলেম সলভ হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। টেক ভিডিওর পক্ষ